হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল আমার ছোট্ট গোপাল। তো তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই ভীষণ ভালো আছো, আর আমিও কিন্তু ভীষণই ভালো আছি। তো চলো বন্ধুরা, আজকে একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে একটু শেয়ার করব। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি কোথাও একটা যাচ্ছি টোটোতে করে। তো সেটা কোথায় যাচ্ছি অবশ্যই সেটাই তোমাদেরকে বলবো আজকে। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা পুরো দেখো, তাহলে অবশ্যই জানতে পারবে আমি কোথায় যাচ্ছি আর কী করতে যাচ্ছি। তো চলো বন্ধুরা, যেতে যেতে তোমাদের সাথে কথা হচ্ছে। প্রথমেই আমি চলে যাব আমার দিদির বাড়িতে, মানে হচ্ছে মাস্তুতো দিদির বাড়িতে যাব। দিদির ছেলের জন্য জামা কেনা হয়েছিল, তো সেটাই দিতে যাব আজকে। কেননা আজকে আমার দাদুর বাৎসরিক কাজ, তো সেই কারণে দিদির বাড়ির কাছেই আমার জেঠুর বাড়ি। তো আমার জেঠুর বাড়িতেই হয় প্রতি বছর, বাবা কাকা আর জেঠু তিনজন মিলেই একসাথে করা হয়। তো যাই হোক, যাওয়ার পথে একটা মিষ্টির দোকানে সেখান থেকে তো আমরা মিষ্টি নিয়ে আমরা টোটোর মধ্যে বসে আছি, আর মিশু দেখছে কোন মিষ্টিটা নেবে। যাই হোক, এবার তো আমরা এই যে দেখো টোটোর মধ্যে উঠে কিন্তু ভীষণ বিরক্তিকর লাগছিল। তারপর যাই হোক অবশেষে চলে গেলাম হচ্ছে দিদির বাড়িতে। তো এই যে দেখো প্রথমে মাসি ঘরে ঢুকছে, কিন্তু আমি কিন্তু প্রথমে ঘরে ঢুকবো না। পাশেই একটা ছিল বিড়াল, কি কিউট বিড়ালটা, ওটা বাড়িতে পোষে ওদের বাড়িতে। যাই হোক প্রথমে গিয়েই কিন্তু আমি চলে গেছিলাম আমার গোপাল সোনার কাছে। যাই হোক ছোট্ট গোপাল সোনাকে ভাবলাম ওর সাথে একটু দেখা করে তারপর আমার ছোট্ট বাবার কাছে যাব। তারপর দেখো এই যে দেখতেই পাচ্ছ গোপাল সোনাকে, তো কেমন লাগছে বলো? কত মিষ্টি লাগছে না? এই যে দেখো কত কিউট কিউট লাগছে। যাই হোক, তো আমি যখন গেছিলাম ওদের ঘরটা, মানে ওদের ঠাকুর ঘরটা একটু পরিষ্কার করছিল দিদির শাশুড়ি, মানে হচ্ছে গিয়ে আমার মাইমা। তো পরিষ্কার করছিল, মানে হচ্ছে ঘর ঝাড়া হয়ে গেছে। মহালয়ার আগে তো ঘর ঝাড়তে হয়, তোমরা সবাই জানো, পুজোর আগে। তো ঘর ঝাড়ার পরে আর কি, মানে হচ্ছে গিয়ে আজকে একটুখানি ঠাকুরের জায়গাটা একটু পরিষ্কার করছে। তো এই যে দেখো পাশের সাথে আমি একটু ফটো তুলে নিয়েছিলাম। যাই হোক তোমাদেরকে একটু দেখানোর জন্য, কেমন লাগছে আমাকে আর গোপালকে একটু বলো কমেন্ট করে। আর হচ্ছে গিয়ে করার পরে আমরা চলে গেছিলাম দিদিদের ঘরে। তো এই যে দেখো জামা কাপড়গুলো এখানে রাখা হয়েছে, আর ওই যে দেখো আমার ছোট্ট ছোট্ট পুচু পুচু বাবা, এই যে ছোট্ট বাবাটা, এই বাবাটার জন্যই জামা নিয়ে এসেছিলাম। এই যে দেখো বিছানায় কত জামা, ওর এত জামা হয়েছে, ওর মানে দিদি বলছে মানে একটা ওয়ার্ড্রপ পুরো ওর জন্য পুরো ভর্তি হয়ে গেছে, এত জামা হয়েছে, মানে সবাই দিয়েছে, ছোট তো। যাই হোক প্রথমে গিয়ে আমাদের লিমকা দিয়েছিল, তারপর একটু লিমকা খেলাম। লিমকা খাওয়ার পরে ওটা খেতে খেতেই দিদি নিয়ে এসেছিলো মিষ্টি, কিন্তু সকাল থেকে আমি কিছু খাইনি, আমার প্রচুর খিদে পেয়েছিল, সেই কারণে আমি একটা মিষ্টি নিয়েছিলাম। আর এই মিষ্টিটা আমার খুব ভালো লাগে তাই জন্য, আর এমনিতে খুব একটা মিষ্টি আমি ভালো খাই না। তো তারপর চলে গেছিলাম আমার জেঠুর বাড়িতে। এই যে দেখো এটা আমার জেঠুদের বাড়ি চলে এসেছি। এসে দেখো এখানে ঠাকুর ঘরে ওই যে দেখো গোপাল রয়েছে, অনেক বড় বড় গোপাল ছিল, দুটো তিনটে। সেটা আমি সেইভাবে তুলতে পারিনি, কেননা ঘরে অনেক বৈষ্ণবরা ছিল, সেখানে কীর্তন হবে, তো সেই কারণে আমাকে তাড়াতাড়ি ঠাকুর ঘর থেকে বেরিয়ে যেতে হয়েছিল। আর এখানে তোমরা দেখতেই পারছো অনেক ভক্তরা রয়েছে, এখানে কীর্তন করছে। আমার বাবা জেঠু কাকু সবাই এখানেই আছে। যাই হোক, তো চলো তারপর তোমাদেরকে দেখাচ্ছি কি করছি, বা তোমাদেরকে তো বলেই দিলাম যে কি কারণে গেছি, আমার দাদুর বাৎসরিক কাজ। যাই হোক এবার হচ্ছে গিয়ে প্রচুর খিদে পেয়ে গেছে, হয়ে গেছে ওখানে যা হওয়ার। তারপরে এখানে চলে এসেছি একটু প্রসাদ খেতে, মানে হচ্ছে অন্ন প্রসাদ। তারপরে এই যে দেখো দিয়ে দিয়েছে ভাত, দেখো মানে হচ্ছে অন্ন দেখো আমাকে কতগুলো দিয়েছে, ওরে বাবা এত তো আমি কখনোই খাই না। যাই হোক এই যে দেখো আমার ঠাকুমা বসেছে পাশে, আর ওই যে পাশে রয়েছে আমার মাসি। আর ওই যে দেখো ওইদিকে দূরে দেখতে পাচ্ছ, ওইগুলো কিন্তু আমার একটা ঠাকুমা, দুটো দাদু আছে, সবই আমাদের নিজেদেরই লোক এগুলো। মানে হচ্ছে কি আমার বাবার কেউ হয় মামা, কেউ হয় জেঠিমা, তো সেই কারণে আমার ঠাকুমা দাদুই হয়। তারপরে এই যে দেখো গোপালের সাথে আমার দুটো ফটো তোমাদেরকে শেয়ার করেছি, ফটো দুটো কেমন লাগছে, গোপালের সাথে আমাকে কেমন লাগছে সেটাই অবশ্যই এই ভিডিওর কমেন্টে বলবে তোমরা। আর তোমরা সবাই কল্যাণীতে আসবে ঠাকুর দেখতে দুর্গাপুজোর, তোমাদেরকে অনুরোধ করা হলো সবাই এসে ঠাকুর দেখেছেও, প্রচুর ভালো ভালো প্যান্ডেল হয়েছে, আশা করি তোমাদের অবশ্যই ভালো লাগবে। তো ভিডিওটা কিন্তু আমি বেশি বড় করব না, আমি প্রথমেই বলেছি ভিডিওটা ছোট্ট একটু ভিডিও করেছি, কেননা তোমাদের সাথে জাস্ট একটু শেয়ার করার জন্য। আশা করি তোমাদের ভালো লাগবে। তো তোমরা ভিডিওটা দেখো, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে, যাতে আমার কোনো ভিডিও ছাড়লে তোমরা সেটা দেখতে পারো, তোমাদের কাছে নোটিফিকেশানটা সবার আগে পৌঁছে যায়। তো যাই হোক ভিডিওটা এই পর্যন্ত, এখন আমি ভিডিওটা শেষ করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরের ভিডিওতে দেখা হবে, টাটা।